ওম শান্তি। আজকে 18 এপ্রিল 2026 আমরা শুনছি সাকার বাংলা মুরলী। আজকের মহাবাক্য, আজকের এই মহাবাক্যে বাবা বলেছেন, মিষ্টি বাচ্চারা, তোমরা বাবার দ্বারা সম্মুখে পড়ছ, তোমাদেরকে সত্যযুগের বাদশাহীর যোগ্য হওয়ার জন্য পবিত্র অবশ্যই হতে হবে। আজকের মুরলী থেকে প্রশ্ন, বাবার কোন কর্তব্যকে বাচ্চারা তোমরাই জানো, তোমরাই জেনে থাকো? উত্তর, তোমরা জানো যে আমাদের বাবা যেমন বাবাও, টিচারও, সদ্গুরুও। বাবা কল্পের সঙ্গম যুগে আসেন পুরানো দুনিয়াকে নতুন বানাতে, এক আদি সনাতন ধর্মের স্থাপনা করতে। বাবা এখন আমাদের অর্থাৎ ওনার বাচ্চাদেরকে মানুষ থেকে দেবতা বানানোর জন্য পড়াচ্ছেন। এই কর্তব্য আমরা বাচ্চারা ছাড়া আর দ্বিতীয় কেউ জানে না। এই বাবার যে এখন কর্তব্য, সঙ্গম যুগে আসেন এই পুরাতন দুনিয়াকে নতুন বানানোর জন্য, আদি সনাতন দেবদেবী ধর্মের স্থাপনা করার জন্য। এই স্থাপনা এখন হচ্ছে। এখন লক্ষ লক্ষ নরনারী এখন পড়াশোনা করছে, তার থেকে সত্যযুগে যাবে বিশেষ কিছু অংশ, বাকিরা যাবে ত্রেতাতে। সেজন্য বাবা বলছেন, এই যে তোমাদের ঈশ্বরীয় নেশা, এই নেশা তোমাদের অত্যন্ত তীব্র থাকা চাই, তবেই তোমরা মনোযোগ দিয়ে পড়াশোনা করবে এবং বাবাকে অনুভব করবে, আর তোমরা আধ্যাত্মিক শিক্ষায় বলীয়ান হয়ে উঠবে। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহসুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছেন নমস্কার। আমরা আত্মারূপী সন্তানরা আমাদের মাতা পিতা বাপদাদাকে জানাই স্মরণের স্নেহসুমন, সুপ্রভাত ও নমস্কার। ধন্যবাদ বাবা, ধন্যবাদ। আজকের মুরলী থেকে ধারণার জন্য মুখ্য সার, 1 নম্বর পয়েন্ট, বাবার কাছে পবিত্র হওয়ার যে প্রতিজ্ঞা করেছিলে তার উপরে পাক্কা থাকতে হবে। কাম, ক্রোধ ইত্যাদি ভূতগুলির উপরে অবশ্যই বিজয় প্রাপ্ত করতে হবে। নাম্বার 2, চলতে ফিরতে সব কাজকর্ম করতে করতে শিক্ষক বাবাকে স্মরণ করতে হবে। এখন নাটক সম্পূর্ণ হচ্ছে, এই জন্য এই অন্তিম জন্মে পবিত্র অবশ্যই হতে হবে। আজকে বাপদাদার মধুর বরদান আমাদের বাচ্চাদের প্রতি, সর্বখাজানায় ভরপুর হয়ে নিজের চেহারার দ্বারা সেবা করে থাকা সত্যিকারের সেবাদারী ভব। যে বাচ্চারা সকল খাজানায় সদা সম্পন্ন বা ভরপুর থাকে, তাদের নয়ন বা মস্তক দ্বারা ঈশ্বরীয় নেশা দেখা যায়, তাদের চেহারাই সেবা করে। যাদের বেশি বা কম জমা হয় সেটাও তাদের চেহারা দ্বারা প্রকাশিত হয়। যেরকম কেউ উঁচু কোলের হয় তো তার চেহারার দ্বারা সেই ঝলক আর ফলক দেখা যায়। সেরকম তোমাদের মুখমণ্ডল প্রত্যেক সংকল্প, প্রত্যেক কর্মকে স্পষ্ট করবে, তখন বলা হবে সত্যিকারের সেবাধারী। আজকের স্লোগান, সময় আর সংকল্পের খাতাকে বাঁচিয়ে জমার খাতা বাড়াও। আজকের অব্যক্ত ইশারা, মহান হওয়ার জন্য মধুরতা আর নম্রতার গুণ ধারণ করো। এর অন্তর্গত বাবা বলেছেন, যখন একে অপরকে মিষ্টি খাওয়াও তখন মুখ অল্প সময়ের জন্য মিষ্টি হয়, আর যদি নিজেই মিষ্টি হয়ে যাও, মুখ দিয়ে সদা মধুর কথা বলো। যেরকম মিষ্টি খাওয়া আর খাওয়ানোর দ্বারা খুশি হও, এরকম মধুর কথা নিজেকেও খুশিতে রাখে আর অন্যদেরকেও খুশি করে দেয়। এইভাবে সকলের মুখ মিষ্টি করতে থাকো। সদা মিষ্টি দৃষ্টি, মিষ্টি বাণী, মিষ্টি কর্ম করো। আচ্ছা, ওম শান্তি।